বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। এখানে ক্রমিক নং 1 রয়েছে হিসাবরক্ষক, পদের সংখ্যা 177টি, যোগ্যতা দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। 2 নম্বর ক্রমিক রয়েছে সহকারী আর্টিস্ট, পদের সংখ্যা 1টি, শিল্পকলায় স্নাতক ডিগ্রি পাস হতে হবে। 3 নম্বরে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 5টি। এখানে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে। 4 নম্বর ক্রমিকে রয়েছে অফিস সহকারী উচ্চমান সহকারী, পদের সংখ্যা 6টি। এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর ক্রমিকে গবেষণা অনুসন্ধানকারী, পদের সংখ্যা 3টি, অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর ক্রমিক রয়েছে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা 2টি, অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। 7 নম্বর ক্রমিকে নিরীক্ষা সহকারী, পদের সংখ্যা 7টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। 8 নম্বরে হিসাব সহকারী, পদের সংখ্যা 36টি, বিকম পাস হতে হবে। 9 নম্বর ক্রমিকে রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 2টি, বিকম পাস। 10 নম্বরে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 7টি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 30 এবং 25 শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। 11 নম্বরে প্রশিক্ষক, পদের সংখ্যা 1টি, এখানে লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 12 নম্বরে ড্রাফটম্যান, পদের সংখ্যা 1টি, ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 13 নম্বর ক্রমিকে রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর, পদের সংখ্যা 1টি, অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 14 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 30টি, এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলা প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ। 15 নম্বর ক্রমিক রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 3টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 16 নম্বর ক্রমিক রয়েছে প্রুফ রিডার, পদের সংখ্যা 1টি, প্রুফ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। 17 নম্বরে স্টোর কিপার, পদের সংখ্যা 1টি, স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। 18 নম্বরে অফিস সহায়ক, পদের সংখ্যা 50টি, 8ম শ্রেণী পাস হতে হবে। শর্তাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য brdb.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদন শুরু হবে 25/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে 4/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্রের জমাদানের শেষ তারিখ অর্থাৎ 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ দেওয়া যাচ্ছে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। এসএমএস পূরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 150 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সমট 168 টাকা, 3 থেকে 168 টাকা 1 এবং 2 নং পদের জন্য, 3 থেকে 17 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমট 112 টাকা এবং 18 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 50 টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এছাড়া অনগ্রসর নাগরিকগণ অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং অনলাইন ফি বাবদ বা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সমট অপরিহার্যযোগ্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখিত অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি brdb.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর ওয়েবসাইট www.brdb.gov.bd অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সকল পদে প্রার্থীর বয়স 25/3/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র ও প্রবেশপত্রের রঙিন কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, এছাড়াও নাগরিক সনদপত্র লাগবে। ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের এই ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল অংশ সঠিক এবং সত্য, প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রার্থীর যোগ্যতা যাচাই আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে এবং শিক্ষা সনদে উল্লেখিত নামের বানানের বাইরে পদবি বা মৃত ইত্যাদি উল্লেখ করা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলিত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত বা বিজ্ঞপ্তির চাওয়া অনুযায়ী সত্যের সাথে গরমিল অসামঞ্জস্য পাওয়া গেলে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবে। বিআরডিএ স্মারক নম্বরের তারিখ 3/1/2022 খ্রিস্টাব্দ মূলে বিগত 3/1/22 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রকাশিত বিজ্ঞপ্তিতে হিসাব সহকারী, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক পদে এবং বিআরডিএর স্মারক নম্বরের তারিখ 30/1/22 খ্রিস্টাব্দ মূলে বিগত 31/1/2022 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে সহকারী আর্টিস্ট, গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যান সহকারী, নিরীক্ষা সহকারী, ক্যাশিয়ার, প্রশিক্ষক, ড্রাফটসম্যান, অফসেট প্রিন্টিং অপারেটর, প্রুফ রিডার ও স্টোর কিপার পদে বৈধ আবেদনকারীদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও 12/7/2024 খ্রিস্টাব্দ তারিখের প্রতিদিনের সংবাদ এবং 13/7/2024 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে বৈধ আবেদনকারীদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেবো। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।